বিরিয়ানির মশলা ছাড়াই আজকে বিরিয়ানি তৈরি করব। বিরিয়ানিতে কি কি মশলা দেয় সেগুলোই আজকে আমি আস্ত বাসায় থাকা মশলা দিয়ে তৈরি করে দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে তো আমি এখানে চাল নিয়েছি হাফ কেজির মতো। হাফ কেজিতে একটু বেশি হবে, 3 পার মতো হবে। এখন আমি চালটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি একটা ধোয়া দিয়ে। তারপর আমি 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। 30 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখলে অনেকটা ঝরঝরা হয়, খেতে দারুণ লাগে। বিরিয়ানিটা অনেকটা ঝরঝরা হয়। এখানে চিকেন নিয়েছি, ভিনেগার দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। পরিষ্কার করে নিয়েছি, পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। তারপর আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া সামান্য, একটু কালারের জন্য। মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, ধনিয়া জিরার গুঁড়া হাফ চামচ করে দিয়েছি, গরম মশলার গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ। তারপর আমি এখানে টেস্টের সল্ট দিয়েছি সামান্য হাফ টেবিল চামচ। না চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম টক দই। আমি এখানে টক দই দিয়েছি 1 টেবিল চামচ। আদা বাটা রসুন বাটা হাফ টেবিল চামচ করে দিয়েছি। এখন আমি খুব ভালো করে মেখে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর সরিষার তেলটা আমি এখানে দিয়েছি প্রায় 4 টেবিল চামচের মতো। খুব ভালো করে অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন, তবে সরিষার তেলটা না থাকলে সেক্ষেত্রে রেগুলার রান্নার তেলটা দিতে পারেন। এখন রেখে দিব আমি রেস্টে রেখে দিয়ে চুলায় একটি প্যান বসিয়ে আগে থেকে আলুগুলো ছোট করে কেটে একটু ভেজে নিয়েছি। আধা কাপ তেল দিয়েছি। এই আধা কাপ তেল দিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট করব। আলুটাকে উঠিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি মশলা। আমি এখানে দিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি, জয়ত্রী, জয়ফল একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এলাচ 4 টুকরো দিয়েছি, তেজপাতা 4টি দিয়েছি, লং দিয়েছি 4 টুকরো, তারপরে গোলমরিচ দিয়েছি, দিয়ে একটু ভেজে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় আধা কাপের মতো। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। যখন হালকা এরকম লাল হয়ে আসবে তখন দিয়ে দিব চিকেনটাকে দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিচ্ছি। আর এই ধরনের মশলাগুলো বাসায় থাকলে তাহলে কিন্তু আর বিরিয়ানির মশলাটা প্রয়োজন হয় না। বুঝতে পেরেছেন নিশ্চয়ই আমি কি বলছি। এই রান্নাটা এভাবে করে দেখতে পারেন, খেতে অসাধারণ হয়েছিল। যাই হোক, এখন ভাজা আলুটাকে দিয়ে খুব ভালো করে রান্না করে নিলাম। ভালো করে মাংসটা আমি রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। এখন রান্নাটা যখন কমপ্লিট হবে, এরকম শুকনো শুকনো হবে, একদম পোড়া পোড়া হবে মাংসটা, তখন দিয়ে দিচ্ছি চালটা যে ভিজিয়ে রেখেছিলাম সে চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে এখন আমি খুব ভালো করে এটাকে ভেজে নেব মাংসর সাথে। একদম যখন এটা শুকনো শুকনো হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, তখন কিন্তু আমি চালটা এখানে দিয়ে দিলাম। যখন এরকম শুকনো শুকনো হবে, ভাজা ভাজা হবে, কষানোটা খুব ভালো হবে, তখন আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি প্রায় 4 থেকে 5 কাপের মতো। 5 কাপ পানি দিয়েছি ফুটন্ত পানিটা দেওয়ার পরে চুলা রাসটা প্রথমে বাড়িয়ে রাখবো 2 মিনিট, তারপর চুলা রাসটা একেবারে কমিয়ে দিব। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ আস্ত ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 3 মিনিট। 3 মিনিট পর চলে আসলাম, দেখতে পাচ্ছেন একদম ঝরঝরা হয়েছে আর কতটা অসাধারণ লাগছে দেখতে পাচ্ছেন। এটা খেতে এত বেশি ভালো লেগেছে আর বাসার সবাই ফ্লেভারে খুবই প্রশংসা করতেছিল, খুব সুন্দর ফ্লেভার আসতেছিল। এখন দিয়ে দিয়েছি গোলাপ জল। বাসায় গোলাপ জল থাকলে এখানে অ্যাড করতে পারেন। 2 টেবিল চামচ গোলাপ জল দিয়েছি, কেওড়া জল থাকলে সেক্ষেত্রে দিতে পারেন। এখন নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। আর এখানে চাইলে কিন্তু দুধ অ্যাড করতে পারেন, এটা যখন আমি পানি দিয়েছি তখন। আর এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দমে রেখেছিলাম 10 থেকে 15 মিনিটের মতো। দমে রেখে দিলে খুবই ঝরঝরা হয়, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। চাইলে কিন্তু ঝটপট তৈরি করতে পারেন। আর হ্যাঁ, যখন দমে রেখেছিলাম তখন কিন্তু অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন, খেতে কিন্তু দারুণ মজা হবে। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে, কতটা ইয়ামি হয়েছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।